ফজরের নামাজ যে প্রতিদিন 5 ওয়াক্ত একেবারে ফজরের নামাজ এবং পুরো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, তার রিজিকে কখনো বরকত উঠে যায় না, সবসময় বরকত বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে। সুবহানাল্লাহ পড়। আর যখন আমরা ফজরের সময় ঘুমায় যাই, নামাজ পড়ি না, এদিকে তাকান। বারবার বলছি, ওয়াজগুলো মন দিয়ে শুনতে হবে, শুধু কান দিয়ে নয়। ফজরের সময় কিন্তু রিজিকের বন্টন ঘটে। আমার মুরব্বী আব্বা জানরা, যুবক ভাইয়েরা, রিজিক কার ভাই কতটুকু আছে আল্লাহ ফজরের সময় বন্টন করে। তো যখন কোনো বান্দা ফজরের সময় ঘুমিয়ে থাকে, ফেরেশতা রিজিক নিয়ে এসে তার মুখে এমনি ধরে ঠাস করে মারে আর বলে, তোর উপর আল্লাহ নারত, তুই ফজর নামাজটা পড়লি না। এভাবে রিজিকটা ছুঁড়ে তার মুখে মারে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনার সবাই? 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ। এই নামাজটা কেন ফরজ? নামাজের ইম্পর্টেন্স কতটুকু, গুরুত্ব কতটুকু, নামাজ আমরা কেন পড়ি না, নামাজ কি করলে মনোযোগ বাড়বে, নামাজ না পড়লে কই আমরা যাব, কি শাস্তি হবে, একটু ব্যাখ্যা দিয়ে আজকে আমরা ওয়াজটা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা কোরআন থেকে শুরু করি। সালাত এটা হচ্ছে আরবিক ওয়ার্ড, আরবি শব্দ। সালাহ মিন্স লিটারালি কানেকশন, লিঙ্ক or communicate। নামাজ অর্থ হচ্ছে কথা বলা, নামাজ অর্থ হচ্ছে সম্পর্ক তৈরি করা, নামাজ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করা। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? The man who practice salah in every single day, actually he is maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers। যে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন বা জামাত পড়ে, তার সম্পর্ক আল্লাহর সঙ্গে এতটা মজবুত হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ সে সম্পর্কে আর ভাঙতে পারে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে একটু মুখস্থ করি। নামাজ অর্থ হচ্ছে কানেকশন। বলো, নামাজ অর্থ কানেকশন, 1 নাম্বার। 2, সালাত অর্থ হচ্ছে টার্ন ফেস, মুখ ঘোরানো। আমরা যখন নামাজ পড়ি, আমরা কিবলার দিকে মুখ ঘোরাই কি ঘোরাই না? ঘোরাই। ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ আমি তোমার দিকে মুখ ফিরালাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, তুমি তো সেই স্রষ্টা যে জমিন এবং আসমানকে সৃষ্টি করেছে, এবং আমি কোনো মুশরিক বান্দা নই। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? I have turned my face to the one who has created the heavens and earth। আমি তো সেই স্রষ্টার দিকে মুখ ফিরিয়েছি যিনি জমিন এবং আসমানের মালিক। তিনি কে? তাহলে নামাজের আমরা 2টি অর্থ পেলাম। এক হচ্ছে সালাত, অর্থ হচ্ছে কানেকশন, আর একটা অর্থ হচ্ছে নামাজ মানে মুখ ফেরানো। কি ফেরানো? মুখ ফেরানো। এবার আসেন হাদিসে আমরা আসি। ইয়া রাসূলুল্লাহ, একজন বান্দা আল্লাহর নিকটবর্তী সব সময় কোন সময় হয়ে থাকে সবচেয়ে বেশি? নবীজি বললেন, মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা যখন সিজদায় তার মাথাকে অবনত করে, সে আল্লাহর সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে এটা ছিল নামাজের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। নামাজ মানে হচ্ছে নিজের সঙ্গে নিজের কথা নয়, নামাজ মানে হচ্ছে বান্দা একজনের সঙ্গে কথা বলে। তিনি কে? এবার আসেন, the question is why Allah subhanahu wa ta'ala has made this obligatory upon us। আল্লাহ এটাকে ফরজ কেন করেছেন? আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ সুন্নাত না ফরজ? নিমসারের ভাইরা, আওয়াজ কিন্তু কমে গেলে হবে না। কি বলেন তো? কোন সন্দেহ আপনাদের ভিতরে আছে? কেন ফরজ? আচ্ছা, আপনাদের কুমিল্লায় সবচেয়ে বড় কোম্পানির নাম কি বলতে পারবেন? বড় কোম্পানি আছে না? আচ্ছা মনে করেন এখানে একটা আমি দেখেছি কোকা কোলা কোম্পানি, রাস্তার বাম পাশে মসজিদও আছে। যত বড় কোম্পানি হোক না কেন, যখন আপনি কোম্পানিতে জব নিবেন অ্যাজ এ স্টাফ, কর্মজীবী আপনি, এখন সেখানে একজন চাকরিজীবী হিসেবে আপনার দায়িত্ব পালনের দরকারটা আছে না নাই? তো এই দুনিয়াতে যে আমরা এসেছি, পুরো দুনিয়াটার মালিক একজন। তিনি কে? তার রিজিক খাই, তার দেওয়া ঘরে থাকি, তার দেওয়া নিঃশ্বাস দিয়ে নিঃশ্বাস নেই,
তার দেওয়া অক্সিজেন গ্রহণ করি, তো তার বান্দা হিসেবে তার কাছে সেজদা দিব না তো কার কাছে সেজদা দিব? সুবহানাল্লাহ পড়লে না সবাই? এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, এটা একটা ন্যাচারাল ওয়ে। আল্লাহ বলছে তুই তো আমারই গোলাম, তুই তো আমারই সেজদা করবি। এটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন বান্দার জন্য। সুবহানাল্লাহ পড়েন সবাই। ন্যাচারাল ওয়ে, যেমন ভাবে একটু বুঝাই আর একটু বুঝাচ্ছি, একটু ব্যাখ্যা না করলে এটা এতটা সহজ হবে না বোঝার জন্য। যার ওয়াইফ আছে সে তো তার বউরে ভালোবাসবে নাকি অন্য মেয়েরে ভালোবাসবে? কাউরে ভালোবাসবে? বলেন কথা, কাকে কাকে? বউকে ভালোবাসবে না অন্য মেয়েকে ভালোবাসবে? বউকে। এখন যেই ছেলে বউকে বাদ দিয়ে অন্য কোনো মাইয়ারে কয় আই লাভ ইউ, তার চরিত্রে ভেজাল আছে, সে লুচ্চা নাম্বার 1। ঠিক কেনা বলো যুবক? যে বউকে বাদ দিয়ে পিটির পিটির করে অন্য জায়গাতে, পিটিস পিটিস করে, আছে না আছে না আছে না আছে না আছে না আছে। আর মেয়েরাও খুব ছ্যাঁচড়া টাইপের, কেমন জানে যে এই ছেলেটা বিবাহিত, তাও ওর প্রতি ওর আকর্ষণ কমে না। এই জন্য আমাদের দেশে পরকীয়ার সংখ্যা বেড়ে গিয়েছে। ঠিক কিনা বল? আমি এটা বললাম কেন? দেখবেন কিছু লোক আছে আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে চেষ্টা করে, আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে সন্তান চায়। ঠিক কিনা বলো? একটা কনসেপ্ট ক্লিয়ার করি। এদিকে এই আমার কথার পরে আর কোনো রিয়াকশন থাকবে না। ঠিক বলেছেন, স্টপ ইট, এখানে শেষ। আচ্ছা, মাঝে মাঝে আমরা মাজারে ঢুকি, যখন দেখবেন যে বিশাল বড় মাজার। আপনার সিলেটে গিয়েছেন কেউ? সিলেট মাজারে গিয়েছেন কেউ? দু একজন? আচ্ছা, অনেকেই গিয়েছেন। এদিকে দেখবেন মাজারের যে এন্ট্রি গেট, প্রবেশ পথ, ঢুকে দেখবেন কয়েকটা ফকির থাকে, এমনি প্লেট নিয়ে বাবা কিছু দাও, আছে না আছে না আছে না? এটা হাসানোর জন্য বলছে, এটা মেসেজ আছে এখানে। মিয়া তুমি কুমিল্লার থেকে পুরো বছরে গেছো একবার, আর ওই ফকির তার জীবনের শুরু থেকে নিয়ে আজ অব্দি দরবারেই আছে। ও এখনো প্লেট পেতেই বসে আছে গেটের সামনে। ও খালি প্লেট পেতে বসে থাকে না, ও বোঝায় রে ভাই, যদি বাবা কাউরে দিত তো সবার আগে আমারই দিত, তোরে দিত না। ঠিক না বল? কারণ আমি তো আমার জীবনের শুরু থেকে নিয়ে বাবার দরবারে আছি। আমি আজও ফকির, আগেও ছিলাম ফকির। অতএব যদি বাবা কাউকে দেয় আমার আগে দিবে, তোর মতো কুলাঙ্গারকে দিবে না। ঠিক কেনা বলো যুবক? যে আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে বাবার কাছে সেজদা করে সন্তান চায়, সে মুসলমান ঘরের সন্তান হতে পারে না। ঠিক কেনা বলো? এটা অবশ্য আমরা পুরুষরা খুব বেশি একটা করি না, এটা একটু মেয়েরা বেশি করে। বাবা কি একটা অবস্থা, আমি নিজে দেখেছি তো, তাই মানে প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। মেয়েরা খুব সেন্সিটিভ ভাই। যদি আজকে এখানে আবার মোড়ে একটা বাবা বসে না তাবিজ নিয়ে, দেখবেন মেয়েদের লাইন ধরে গেছে ওখানে। আমার একটা বিশ্বাস কি জানেন, যদি এই বাংলাদেশে বাবার কাছে মেয়েরা না যেত, এই সব বাবার রাজমিস্ত্রি কাজ করে খাওয়া লাগতো। এদের সব বিজনেস হচ্ছে মেয়েদেরকে দিয়ে। মেয়েরা বাবা স্বামী কথা শোনে না, ওরা বস করবো কেমনে তাবিজ দেন। আর কিছু কিছু ছেলে পেলে আছে দেখবেন, বাবা আমার গার্লফ্রেন্ড পটে না, পটাবো কেমনে, আমার তাবিজ দেন। আমাকে শুদ্ধ মেসেজ লেখে, আমার একটা পেজ আছে আবরুল হক আসিফ নামে, ওখানে হুজুর আমার গার্লফ্রেন্ডকে কেমনে পটাবো তাবিজ দেন। আবার লেখে দোয়া শিখায় দেন, তো দোয়ার গোষ্ঠী বদমাইশ কোথাকার। এরকম দোয়া তো আমরা জানি না ভাই। ওই তাহির হুজুরকে বলতেছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি, তো হুজুর বলছে যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না। তো যেমন প্রশ্ন তেমন উত্তরটা আমি মাঝে মাঝে খুঁজে পাই না। এটা কোনো দোয়া থাকতে পারে না। তবে হ্যাঁ, যদি কাউকে তোমার পছন্দ হয় আল্লাহকে বলবো আল্লাহ যদি ভালো হয় মিলাই দাও, নয় ওর জন্য সব মায়া আমার থেকে দূর করে দাও। পড়না আমিন। তাহলে যেহেতু আমরা আল্লাহরই গোলাম, সেজদা করলে সেজদা একজনকেই করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ বলছেন তোমরা যদি সফল হতে চাও, সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চাও, আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যেই বান্দা সফল হবে, যেই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হবে, সে নামাজ থেকে মনোযোগ দিয়ে পড়বে। একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তার প্রথম গুণ হচ্ছে he will have the concentration on his salah। তার নামাজে সে প্রচন্ড মনোযোগী হবে। তাহলে নামাজ যে পড়ে তার মতো সফল ব্যক্তি আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর দ্বিতীয়টা কেউ হতে পারে। তো 2 নাম্বার বিষয় গেল নামাজটা আল্লাহ কেন ফরজ করেছেন। যেহেতু আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহকেই সেজদা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার কনসেপ্ট, একটু মনোযোগ আসেন। আমি কিন্তু অনেকগুলো ঘটনা বলবো হাদিস থেকে। আমি এখনো ওয়াজের ভূমিকায় আছি, মূল টপিকের ওয়াজের ভূমিকা আমি এখনো আছি।
তিন নম্বর বিষয় হচ্ছে নামাজ। এটা হচ্ছে এমন একটা ইবাদত। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি বলেন? কি নাম? শেখ হাসিনা। পুরো দেশের যত প্রধানমন্ত্রী আছে তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতটা শোনাচ্ছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছে, যখন কোনো প্রাইম মিনিস্টার তার গদিতে বসবে, চেয়ারে তার প্রথম কাজ হবে আকামুস সালাহ। সেই প্রাইম মিনিস্টার নামাজকে বাধ্যতামূলক করবে। এটা কোনো অপশনাল না যে ভাই अगर तुम चाहते हो तो पढ़ लो या तो नहीं। ये कोई ऑप्शनल चीज नहीं है। আকামুস সালাহ বাধ্যতামূলক হয়ে যাবে। অফিসের প্রত্যেকটা কেন্দ্রে লেখা থাকবে নামাজের সময় সব কাজ বন্ধ, আগে নামাজটা পড়তে হবে। আচ্ছা কুমিল্লার নিমসারের ভাইরা, আমার এই দেশে যদি এই আইনটা চালু হয়ে যায়, যখনই আজান হবে জোহরের, স্কুলের প্রধান শিক্ষক হবেন ইমাম, কলেজের প্রিন্সিপাল হবেন ইমাম, র্যাব অফিসে র্যাব হবে ইমাম, পুলিশ ক্যাম্পেইনে সব পুলিশরা ইমামের জায়গায় দাঁড়িয়ে যাবে, মুসল্লির জায়গায় দাঁড়িয়ে যাবে। পুলিশ ক্যাম্পাসে যিনি কমিশনার তিনি হবেন ইমাম। আমাদের বঙ্গভবন, গণভবন, নগর ভবন সব জায়গাতে মন্ত্রী, এমপি, প্রাইম মিনিস্টার হবে ইমাম। এই যদি হয় দেশের চিত্র, আগামীকাল থেকে এই দেশে সুদ ঘুষ কিচ্ছু থাকবে না। নামাজের সময় যখন হবে সোজা নামাজ, কোনো কাজ হবে না, কোনো কাজ না। এই যে এতগুলো আপনাদের গাজীপুর, ঢাকা পার হয়ে একদম গাজীপুর, এদিকে আছে নারায়ণগঞ্জ, বিশাল বড় বড় অফিস ম্যান, কি বিশাল বড় বড় কারখানা। কত কারখানা আপনি নেবেন, কাপড়ের কারখানা, অ্যাপেক্স, সিমেন্ট, মোবাইল, যা আছে সবগুলো কারখানা ওখানে আছে। যদি বিশাল বড় সাইনবোর্ড দিয়ে লেখা হয় নামাজ নাই যার চাকরি হবে না তার, আল্লাহর কসম করে বলতে পারবো আগামীকাল এদেশের ৯৫% মানুষ নামাজি হয়ে যাবে। আল্লাহ বলছেন আকামুস সালাহ, যখন তোমরা প্রধানমন্ত্রিত্ব পাবে আগে নামাজটাকে বাধ্যতামূলক কইরো। তো আমার ওয়াজ হয়তো ফেসবুক ইউটিউবে যাবে, এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবদার, আপনি সংসদ ভবনে এটা আইন পাশ করেন। আমার সংসদের এমপি হতে হলে, সদস্য হতে হলে, এদেশে জনগণের খেদমত করতে হলে ৫ ওয়াক্ত নামাজ যে পড়বে না সে মন্ত্রিত্বের ৪ পার কোনো অধিকার রাখে না। ঠিক কিনা বল? আকামুস সালাহ, নামাজটাকে তারা বাধ্যতামূলক করবে। এটা হচ্ছে ৩ নাম্বার কনসেপ্ট। ৪ নাম্বার কনসেপ্ট, এবং এই কনসেপ্ট থেকে আমার ওয়াজের একটা ধারা শুরু হবে। ৪ নাম্বার বিষয়টা হচ্ছে, আচ্ছা বলেন তো নামাজ যে পড়ে সে কি অন্যায় বেশি করে না কম করে? কম করে। এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহ তাআলা বলছেন ২১ নাম্বার পারার ১ নাম্বার পৃষ্ঠা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন যেই বান্দা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, একত্র চিত্রে আল্লাহর জন্য পড়বে, তার হৃদয়টাকে গুনাহ থেকে পবিত্র করে দিবে একজন, তিনি কে? তাকে অন্যায় থেকে বাঁচাই দিবে একজন, তিনি কে? এখন প্রশ্ন এদিকে আমার চোখে, নামাজ পড়ছি, স্টিল আই এম প্রেইং 5 টাইমস, ৫ ওয়াক্তই পড়ি হুজুর, বাট আই ক্যান নট প্রোটেক্ট মাইসেলফ ফ্রম ওয়াচিং পর্নোগ্রাফি, স্টিল আই এম ওয়াচিং পর্নোগ্রাফি। হুজুর ৫ ওয়াক্তই পড়ি হুজুর, বাট এখন অশ্লীল ভিডিও দেখি, এখন আমার হারাম রিলেশনশিপ আছে, অ্যাফেয়ার আছে। এরকম হয় না? এই কথা বুঝে বলেন, হয় কি হয় না? দেখবেন আজকে মসজিদের যিনি সভাপতি, ৫ ওয়াক্ত নামাজ মসজিদেই পড়ে, মসজিদের দেখভাল তিনি করেন, বাট তিনি একজন সভাপতি হয়েও তিনি সুদের চাকরি করেন, ঘুষের চাকরি করেন। কেন? আল্লাহ তো বললেন যে নামাজ পড়লে অন্যায় থেকে বেঁচে যাবা। এখন বলেন আমাদের কনসেপ্টে ভুল না আল্লাহর কনসেপ্টে ভুল? আল্লাহর না আমাদের? আল্লাহর কথায় কি কোনো ভুল থাকতে পারে? সন্দেহের লেশ মাত্র থাকতে পারে? আল্লাহ বলছেন নামাজ তোকে বাঁচাবে। এখন তোর নামাজ বাঁচালো না কেন? উত্তর হচ্ছে নামাজটা যেমন করে পড়া দরকার আমরা তেমন করে পড়ি নাই। আমাদের উই হ্যাভ দ্য ফল্ট, উই হ্যাভ দ্য মিস্টেকস, ভুল আমাদের আছে, আল্লাহর কথা কোনো ভুল নাই। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন নামাজটা নামাজের মতো হচ্ছে না। এদিকে তাকান, জুমার দিনে দেখবেন কিছু লোক আসে কখন জানেন? যখন
ইমাম সাহেবের খুতবা শেষ, আল্লাহু আকবার দিবে যখন দৌড় দিয়ে এসে কোনো মতো রুকুতে যায়, ইমাম সাহেব সালাম ফেরানোর আগেই লুঙ্গি ধরে দৌড় মারে। আছে না আছে না আছে না? আর কিছু লোক আছে দেখবেন খুতবা চলতেছে, আরবি খুতবায় ডান বাম হবো না, কেউ খবরদার মানা করেছি, আমার ওয়াজ কিন্তু শেষ করেই আজকে যাওয়া লাগবে, রাজি আছেন? দেখবেন যে ইমাম সাহেব খুতবা দিচ্ছে আরবি, কিছু কিছু লোক সামনে কাতারে বসার জন্য পেছন থেকে শুরু করে লাথি মারা মানুষকে। এক একটা লাথি এমন ভাবে মারে ভাই, মনে হচ্ছে উল্টে পড়ে যাবো একেবারে। আর মাঝে মাঝে পা যে কোন জায়গায় তুলে দেয় এটা আমি বলতে চাই না, এটা আমি বলবো না, এটা লজ্জার বিষয়। একেবারে পা ঠাইসা ধরে আমি। তো তোমরা এক কাজ করবা, যদি এরকম কেউ বেয়াদবি করে মসজিদে এসে ওর পা যখন এইখানে পড়বে, ওর পা উল্টে ফেলে দিবা। তো সাহস কে দিয়েছে উল্টা পাল্টা করবা? ঠিক কেনা বলো যুবকেরা? ইসলামী পাইছেন মসজিদে মিয়া, আসলে আগে আগে আসবেন। আর কিছু কিছু ইমাম সাহেব আছে, রাগ করবেন না, রাগ করবেন না, রাগ করবেন না। যিনি একটু এলাকার প্রভাবিত মানুষ, নেতা মানুষ, তার জন্য আগেই জায়নামাজ ফাঁকা। যখন কেউ বসতে চায় বলেন না না এখানে বসবেন না, এখানে নেতা সাহেব আসবে। ঘরের আন্ডার নেতা নিয়ে, কিসের নেতা ওইটা? যে নেতা নামাজে আগে আসতে পারে না, সে কোন নেতা হওয়ারই যোগ্যতা রাখে না। ঠিক কিনা বল? জায়গা রাখতে আপনাকে কে বলেছে? বাদ দেন ওই জায়গা। আল্লাহর ঘরে যে আসবে সে আগে জায়গা পাবে। এটা কোনো সংসদ নয়, এটা কোনো পার্লামেন্ট নয়, এটা কোনো দল চলবে না, মত চলবে না। এখানে সবাই আল্লাহর গোলাম হয়ে আমরা আসছি। ঠিক কিনা বলো যুবকেরা? নামাজটা আমাদেরকে গুনাহ থেকে বাঁচায়, বাট আমরা কেন বাঁচি না? আসি এমন সময় যখন নামাজ শেষের দিকে। এক, দুই, নামাজে আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ কি আমরা জানি না। আর রহমানির রহিম অর্থ জানি না। প্রায় সূরা আমরা পড়ছি, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য মিনিং অফ দিস আয়াহ। অর্থ বুঝি না, জানি না, যা পড়ছি বুঝি না, কোনো মনোযোগ নাই। যার নামাজে কোনো মনোযোগ নাই, তার নামাজ কোনোভাবে তার জীবন পরিবর্তন করতে পারে না। ঠিক কিনা বলো যুবকেরা? দুই নাম্বার, যা আমরা পড়ি তা আমরা বুঝি না। তিন, লাস্ট রিজন, নামাজ আমরা নামাজের মতো পড়ি না কেন জানেন? এই দেখেন, কিছু লোক আছে দেখবেন 4 রাকাত নামাজ পড়তে দে টেক জাস্ট 2 মিনিটস। 4 রাকাত 2 মিনিটে ক্লোজ হয়ে যায়। আছে না? কেমনে জানেন? এভাবে আল্লাহু আকবার দিল কি, এ হাত বাঁধা লাগে রুকু, আমি দেখেছি। এখন আপনারা কি দেখছেন আমি জানি না। আচ্ছা, আপনার তসবি দেখেছেন? তসবি কিছু লোক দেখবেন তসবি যে কেমনে গুনে ভাই, ওই যে সুবহানাল্লাহ কখন পড়লো টেরি পাওয়া মুশকিল। 100টা দানা পড়তে তো কমপক্ষে 100 সেকেন্ড নিম্ন লাগবে। কত ঠিক আছে না? বলো বলো। 100 সেকেন্ড, ये तो बहुत दूर की बात है यार। 1 মিনিট আর 30 সেকেন্ডও লাগে না, শেষ। আর কিছু লোক দোয়া করবে, আছে না আছে না আছে না? নামাজ পড়ে 4 মিনিটের নামাজ 1 মিনিটে ক্লোজ। 4 রাকাত নামাজ কেউ যদি পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়ে কমপক্ষে তার 10 মিনিট লাগবে। আচ্ছা, কমপক্ষে 9 মিনিট লাগবে। বাট আমি যেহেতু পুরো এলাকা, পুরো বাংলাদেশ ঘুরে আমি দেখেছি অনেক ইমাম সাহেব মুসল্লির ঠেলায় পড়ে 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ করে দেয়। বললাম, হুজুর এই কাজ কেন করলেন? বলছে, হুজুর এলাকার বেশিরভাগ লোক ব্যবসায়ী, তো আমি যখন লম্বা কেরাত পড়ি, বলে হুজুর আপনার নামাজ লম্বা কেরাতের কোনো দরকার নাই, আপনি লম্বা কেরাত ধরলে আমার দোকানের হিসাব আর মিলে না। এটা হচ্ছে ওরে বাটপার মার্কা লোক। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এই কাজ করা যাবে না। নামাজকে নামাজের মতো পড়তে হবে। এখন নামাজটা কি বাসায় পড়বেন না জামাতে পড়বেন? মুরব্বীর কথা আমি শুনতে পাইছি, বাদ বাকি কারো কথা শুনি নাই। নামাজটা কি বাসায় না জামাতে? যে মানুষ কারণ ছাড়া নামাজ জামাতে পড়তে চায় না সে হচ্ছে মুনাফেক। আমরা কি মুসলমান না মুনাফেক? বলেন, মুনাফেক না মুসলমান? আমরা মুসলমান ঘরের সন্তান। এবার আসেন হাদিস শোনাই, কয়েকটা লম্বা হাদিস বলছি, নবীর হাদিস, একটু মনোযোগ দেন। একবার নবীজি ঘরে শুয়ে আছেন, এশারের নামাজের সময় হয়ে গেল। নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর। সাহাবা একরাম সবাই আসছে। একজন সাহাবী সবচেয়ে বয়স্ক, তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছে, সাহাবা একরাম শোনো, এক কথা বলছে কি ডান সাইডে, কেউ কথা বলবো না বাম সাইড ডান সাইড থেকে, ওরা ওই পাশ থেকে কথা বলতেছে। এটা স্পষ্ট আমাদের মাহফিলের সঙ্গে বেয়াদবি হবে।
কারণ এখানে প্রত্যেকটা শ্রোতা, প্রত্যেকটা মুরব্বী আজকে কান দিয়ে নয়, একদম হৃদয় থেকে আমার ওয়াজগুলো শ্রবণ করছে, ঠিক কিনা বলো যুবকেরা? নবীজি বলছে, আবু বকর, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা পুরো দুনিয়া দিতে চেয়েছেন, বাট সে দুনিয়াকে মাইনাস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে বেশি প্রিয় মনে করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? সব সাহাবীরা চলে গেল কথাটা বলে, বাট আবু বকরের মাথায় ঢুকে গেছে, কিরে নবীজি কি বললো, এর অর্থ কি হতে পারে? এবার ওনার মাথায় ঘুরছে, নবীর অর্থ কি হতে পারে, কি বোঝালেন, কি অর্থ? হঠাৎ করে মাথায় আসলো, এর অর্থ হচ্ছে নবীজির সময় দুনিয়াতে বেশি একটা বাকি আর নাই, নবীজি হয়তো বিদায় নিয়ে নেবে। এশারের নামাজের সময় হয়ে গেল, নবীজি আসে না, সবাই নবীর অপেক্ষায়, নবীজি কখন আসবে মসজিদে। নবীজি আসলেন না। আবু বকর ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার। নবীজি পাশেই শুয়ে আছেন তার ঘরে। যখন এশারের নামাজ শুরু হয়ে গেল, বিশ্ব নবীর কানে এশারের নামাজে কিরাতের আওয়াজ যাওয়া শুরু করলো। নবীজি শুনতে পারেন আওয়াজ আসছে। নবীজি বলেন, আয়েশা এদিকে আসো, আমাকে একটু তোলো, এদিকে তাকাও, তোলো একটু, আমাকে উঠায় ধরো, জ্বরে আক্রান্ত হচ্ছে। তো আয়েশা পেছনে দুটি হাত দিলেন, এইভাবে উঠালেন, বললেন, ওই যে জানালাটা একটু খুলে দাও। জানালা খোলা হলো, দেখছে মসজিদ নববীতে সাহাবা ইকরামদের জামাত হচ্ছে। নবীজি চোখ দিয়ে তাকায় আছেন, তো তাকায় আছেন, চোখ আর নামে না। একটু পরে দেখছেন আয়েশা, নবী দুই চোখ বেয়ে পানি ঝরছে। আয়েশা বলছে, নবী আপনি কাঁদছেন কেন, আপনি কাঁদবেন কেন এখন? বলছে, আয়েশা এটা তো কোনো দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি চোখ দিয়ে ঝরছে। এই জামাতের জন্য শত শত সাহাবী জীবন দিয়েছে, এই জামাতের জন্য আমার উহুদের ময়দানে রক্ত ঝরেছে, আমি আমার দান মোবারক শহীদ করেছি। এই জামাতকে কায়েম করবার জন্য আজকে আমি সেই জামাত আমার স্বচক্ষে দেখতে পাচ্ছি, উম্মতরা পড়তেছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এটা আমার দুঃখের পানি নয়, এটা তো আমার সুখের পানি। আয়েশা আমাকে দেখতে দাও মন ভরে। উনি মন ভরে দেখলেন, এবার ঘুমিয়ে গেলেন। হাদিসটা কিন্তু লম্বা, একটু মনোযোগ দিবেন। যখন ফজরের নামাজের সময় হয়ে গেল, ফজরের ঠিক একটু পরে, নামাজের পরে দরজায় নক, সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড। নবীজি বুঝলেন কেউ এসেছে, দরজা খোলা হলো, জিব্রাইল চলে আসছে। সুবহানাল্লাহ নাই আপনাদের সম্মুখে? এসেই নবীজিকে সালাম, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী আপনি কেমন আছেন? আচ্ছা নবী, একটা কথা আগেই বলে দিই, এই যে কেমন আছেন এটা আমি জানতে চাইনি, এটা আল্লাহ নিজেই জানতে চেয়েছে। নবীজি বলছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি তো সব সময় ভালো। এটাই তো মুমিনের গুণ, চাহে जो कुछ भी हो जाए মুমিন কহেগা আলহামদুলিল্লাহ। বাট আমাদের কিছু লোক আছে দেখবেন, কথার আগে অভিযোগ শুরু হয়ে যায়, বলে আমার ওইটা ভালো নাই রে ভাই, শরীর ভালো না ভাই, এইটা চলে না ভাই, ওইটা শেষ হয়ে গেল ভাই। অভিযোগের নাম মুমিন নয়, অভিযোগবিহীন ব্যক্তির নাম হচ্ছে মুমিন ব্যক্তি, ঠিক কিনা বলো যুবকেরা? আমি ভালো আছি। আচ্ছা নবী, একটা কথা বলতাম যদি আপনি রাগ না করতেন। বলছে, বলো বলো কি কথা? বলছে, নবী আমি তো আজকে একা আসি নাই, আমার সঙ্গে একজন গেস্ট, একজন মেহমান এসেছে। কে? মাসমু, তার নামটা কি? বলছে, ইসমুহু মালাকুল মউত। সুবহানাল্লাহ নাই তো সবাই? বলছে, ঠিক আছে, কেন আসছে? বলছে, নবী সে আসলে আপনাকে বলবে যে সে কেন এসেছে। তাকে আসার অনুমতি দেওয়া হলো, সে আসলো। মালাকুল মউত আসছে। এসেই নবীকে প্রথমে সালাম পেশ করেছে। নবীজি সালামের উত্তর নিলেন, বললেন, কি খবর মালাকুল মউত? বলছে, নবী আপনি এই পুরো পৃথিবীতে এমন একজন মানুষ যার কাছে এসে আমি সালাম পেশ করেছি, জীবনে কখনো কাউকে আমি মালাকুল মউত সালাম পেশ করি নাই। সুবহানাল্লাহ পড়ে সবাই। নবীজি বললেন, তাই নাকি? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো কথাটা শুনে। আচ্ছা কেন আসছো? বলছে, নবী আমি তো কোথাও একা যাই না, আমি তো নিজের ইচ্ছায় যাই না, সব জায়গায় আমাকে পাঠায় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ও, আমাকে নেওয়ার জন্য আসছো? তখন মাথাটা নিচু করেছে। বলছে, নবী আমি তো নিতেই এসেছি, বাট আল্লাহ আমাকে একটা কথা বলেছেন। কি কথা বলেছেন? যদি আমার নবী আসতে চায় তাহলে নিয়ে আসবা, আর নবী যদি থাকতে চায় নবীকে তুমি ওখানে রেখে আমার কাছে আবার চলে আসবা।
আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের তারিক জামিল, টপ ফেমাস স্কলার এভার ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বিখ্যাত আলেম, তাবলীগের মনোমাইন্ডের মানুষ। তিনি এই ওয়াজটা করছেন যে নবীজির ইন্তেকালটা কেমন ছিল। উনি ঠিক এই জায়গায় এসে একটা বাক্য বলেছেন উর্দুতে, আমি ওইটা আগে বলবো, দেন আই উইল ট্রাই টু ট্রান্সলেট দ্যাট উর্দু সেন্টেন্স। আগে উর্দু বলছি, পরে বাংলা বলবো। উনি বললেন যে जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो किससे मोहब्बत करूं। এর অর্থ হচ্ছে যেই বান্দার কাছে স্বয়ং মৃত্যুটা পারমিশন চায়, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি, আরে সেই বান্দা, সে উম্মত হয়ে আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে আমি কোন বিবেকে ভালোবাসবো? ঠিক কিনা বলেন? আমি তো সেই নবীর আশিক হতে চাই। এখন একটা কথা মনে পড়ে গেল, আমরা সবাই এখানে আছি কোয়েলাবো কোয়েলান, আপনাদের এই যে মুস্তাক ফয়েজি হুজুর আছে না, একটু পর পর বলে আমি কোয়েলাতাম নি, তো মানুষে বলেন কোয়েলান হুজুর, খুব সুন্দর উনি, মানে খুব মজার কথা বলে এবং এত হাসির কথা বলে, এটা বলা কোনো ভাষা আমার নাই, তো খুব ভালো লাগে। কুমিল্লার ভাষাটাই হচ্ছে সুন্দর। তো যেটা বলছিলাম, নবীজি বললেন জিব্রাইলের দিকে চোখ, জিব্রাইল এদিকে তাকান, চোখের দিকে তাকান। আমরা বন্ধুরা কিন্তু চোখে চোখে কথা বলি। হ্যাঁ, মনে করেন আপনাদের কুমিল্লা নিমসারে একটা মিটিং বসছে, কি কক্সবাজারে যাওয়া হবে, একটা ট্যুর প্ল্যান চলতেছে, তো 20 জন বসেছে, তো 20 জন তো 20 জনের বন্ধু নয়, যার যার বেস্ট ফ্রেন্ড আলাদা। তো বলছে চলো আমরা কক্সবাজার যাব, তো যে যার বেস্ট ফ্রেন্ড সে এমনি তাকায়, কিরে মামা তুই যাবি? তো মামা যখন বলে গ্রিন সিগন্যাল, ইয়েস আই এম গোয়িং, আমি যাব, বলবে আমিও যাব। কথা ঠিক আছে যুবক ভাইরা? বেস্ট ফ্রেন্ড যা করে আমরা তাই করি। বন্ধু তুমি যা বলবা আমি উইথ ইউ। ওই যে মাঝে মাঝে ছেলে পেলে প্ল্যান করে, জীবনে যাবে না কোনোদিন, বলবে চল বন্ধু কক্সবাজার যাই, তো আর এক বন্ধু বলবে যেহেতু তুই যাবিই না তাহলে চল আমেরিকা যাই। প্ল্যানের মাঝে মাঝে ঠিক থাকে না, তো যে যার বন্ধু সে তার দিকে তাকায়। তো নবীজি জিব্রাইলের দিকে তাকাইছে, জিব্রাইল তুমি কি বলো, যাবো নাকি থাকবো? তা জিব্রাইল বলছে নবী হে কি বলবো, আমি এতটুকুই বলবো, আল্লাহ আরশে আজিমে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় বসে আছে, আপনি গেলেই একটু ভালো হয়। নবীজি বললেন ঠিক আছে তাহলে আমি যাবো, সমস্যা নেই, বাট জিব্রাইল ওকে একটু বলো থামতে, একটু সময় লাগবে। আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায় গেল, ওকে ধরে নিয়ে আসো আমার কাছে, এদিকে নিয়ে আসো, আসামি নয় কিন্তু আমার কাছে নিয়ে আসো, কথা আছে কাজ আছে। আয়েশা আসছে, নবী হে ডাকলেন কেন? বলছে ছোট্ট একটা কাজের জন্য ডেকেছি। আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম কয়েকদিন আগে, হোয়ার ইজ দ্যাট গোল্ড, স্বর্ণগুলো কোথায়? বলছে নবী যত্নে রেখে দিয়েছি, ঘরের কোনায় আলমারিতে রেখে দিয়েছি। কেন বলেন? বলছে এখনই সব আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী রেখে দেই, কাজে দিবে, ফাতেমার জন্য, আমার জন্য, সবার জন্য। বলছে খবরদার এই কথা বলো না, সব দান করে দাও। কেন? বলছে আমি আল্লাহর সঙ্গে এমন একটা অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না। আমি গরিব হয়ে মরতে চাই, কারণ গরিব, একটা হাদিসে আসছে গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, এবং গরিব যখন জান্নাতে যাবে, ওকে দাঁড় করানো, ভাই থামো, কি হয়েছে, হিসাব দাও। গরিব বলবে কিসের হিসাব, আমার কাছে কোনো মালই ছিল না, কিসের হিসাব? আল্লাহ বলবে ভাই সাইড দাও। আজকে গরিব যেহেতু ধৈর্য ধারণ করে এসেছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ওকে আজকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। গরিবের আখিরাত হবে সুন্দর যদি সে 5 ওয়াক্ত নামাজি হতে পারে। নবীজি বলেন আমায় গরিব হয়ে মরতে দাও, সব দান করা হলো। যখন নবীজি শেষ মুহূর্তে আসলেন, যে লাস্ট স্টেজ অফ দ্য লাইফ, একদম শেষ মুহূর্তে, নবীজি 2টি শব্দ বললেন। প্রথমে বললেন আসসালাত, 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 আসসালাত। সেকেন্ডলি তিনি বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। একটা মানুষ মরে যাচ্ছে, শেষ, সে মুহূর্তে সে মানুষটা কি গুরুত্বহীন কথা বলবে না গুরুত্বপূর্ণ কথা বলবে?
গুরুত্বপূর্ণ কথা বলবে, শেষ তার জীবন সে দামি কথাটাই বলবে যে নামাজ নামাজ। এর মানে হচ্ছে এই উম্মত যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, নামাজ ছাড়া কোনো গতি তার কাছে আর নাই। ঠিক কেনা বলেন যুবক? নামাজ হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। নবীজি শেষ কথা বললেন, শেষ রবের কাছে ফিরে চলে গেলেন, নামাজটা আমাদেরকে বুঝাই দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। নবীর সর্বশেষ কথা ছিল আসসালাত আসসালাত আসসালাত। আর একটা হাদিস বলে, আপনার সবাই একজন সাহাবীর নাম আমাকে বলবেন যিনি নবীজিকে তরবারি নিয়ে আঘাত করে হত্যা করতে এসে কালেমা পড়েছিলেন, তার নাম ছিল কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক কাছে একজন অগ্নি উপাসক আসছে, সে বলছে, এই ওমর, আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার মালিক আমার কাছে 5 দিরহাম না 6 দিরহাম চার্জ করে। কুমিল্লার নিমসারের ভাড়া কয় দিরহাম? 6 দিরহাম। একটু কমায় দাও, আমি তো গরিব মানুষ, দেওয়া পসিবল হয় না, একটু কমায় দাও। ওমর বলছে, তুমি কি করো, তোমার জব কি, ডিউটি কি? তো সে বলছে, আমি খঞ্জর বানাই, চাকু, ছুরি। নিমসারের ভাইয়ের নাম শুনছেন? ছুরি দিয়ে কষায় কাটে গরুর গোস্ত, আর ডাক্তার এটা দিয়ে আবার অপারেশন করে। ঠিক না বলো যুবকেরা? যার যার কাজ যেমন যেমন। তো বলছে, তাই তুমি খঞ্জর বানাও? এই মদিনায় তো কেউ বানাইতে পারে না, তুমি তো একমাত্র মানুষ যে বানাইতে পারে, তোমার তো ইনকাম অনেক বেশি ম্যান, তোমার এটা কম হয়ে যায়, তোমার তো 10 দিরহাম চার্জ করা দরকার। এটা শুনে সে বলতেছো, আমি চাইলাম ইনসাফ আর তুমি আমার সঙ্গে ব্যবহার করলে ওমর। ও, আমি তো মুসলমান না, আমি তো অগ্নি উপাসক, তাই আমার সঙ্গে এই ব্যবহার, তাই না? দাঁড়াও, তোমার খেলা কারে কয় আমি দেখাইতেছি। চলে আসছে, সারা রাত মিলে শুধুমাত্র ওমরকে হত্যা করবার জন্য একটা বিশাল বড় খঞ্জর বানিয়েছে, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, যার হ্যান্ডেলটা হচ্ছে একদম মাঝখানে। আমরা শীতকালে কি মুড়ি দেই? চাদর। এই তো বুঝে ফেলেছেন, কি মুড়ি দেই? চাদর। এবার সে ছদ্মবেশে, মুনাফিকের বেশে ফজরে আসছে। কানু ইউসাল্লুনা বিগালাস। সেই সময় সাহাবায়ে কেরাম অন্ধকারে নামাজ পড়তো। আমরা বাঙালিরা ফজরের নামাজ পড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভোর হয়ে গেছে, সকাল আলোকিত হয়ে গেছে। আর মদিনায় যখন আপনি নামাজ পড়েন ফজরের সালামের 1 ঘন্টা পর দেখেন পুরো অন্ধকার হয়ে আছে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? আউয়াল ওয়াক্তে নামাজ ফজরের, এটা হচ্ছে সুন্নতের কাতারে শামিল হবে। আমরা তো শেষ ওয়াক্তে ফজরের নামাজটা পড়ি, কেন? ঘুম লম্বা লাগবে। কিন্তু সাহাবায়ে কেরাম অনেক আগে উঠতেন ফজরের নামাজ পড়বার জন্য। তো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। ওমর দাঁড়িয়েছেন সামনে, মুনাফিক একদম ওমরের পিঠ বরাবর দাঁড়িয়েছে, পুরো পিঠ চাদর দিয়ে ঢাকা, মুখ চাদর দিয়ে কভার্ড। ওমর এসে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, দাঁড়াও, আল্লাহু আকবার। কেরাত পড়লেন। যখনই ওমর রুকুতে যাবেন, সঙ্গে সঙ্গে আবু লুলু আল মাজুসি ছুরিটা বের করে সোজা ওমরের পেট বরাবর 3টা স্টেমিং করছে। 3টা চাকু দিয়ে যখন পেট ঘুরাইছে এমনে, ওমরের ভেতরে নাড়ি ভুড়ি সবগুলো বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়লেন না সবাই? নাড়ি বের হয়ে পুরো রক্তে রঞ্জিত হয়ে গেছে ওমর। ওমর নামাজেই বলছে, কাতালানি আল কালব, আমাকে ধরো, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। ওমরে ফারুকের সাহাবায়ে কেরাম ধরেছে শক্ত করে, ওনাকে সাইডে নিয়ে আসা হয়েছে। ওনার জায়গায় তার একজন ইমামকে নিযুক্ত করা হয়েছে, সাইডে নিয়ে আসছে। ওমর সেন্সলেস, জ্ঞান নাই, অজ্ঞান। চিকিৎসকরা আসছে, ওমরকে পানি দাও। আমি একটু অ্যাক্টিং করে দেখাচ্ছি হাদিসটা বোঝাবার স্বার্থে, জাস্ট একটু ভাবেন ফর 2 মিনিটস। যেটা একটা পানির গ্লাস, পানি এভাবে দিচ্ছে ওমরের মুখে, পানিটা ঢুকতেছে, বাট এই পানিটা ঢুকে এই পুরো নাভিটা যেহেতু ফাড়া কাটা, বের হয়ে যাচ্ছে, পানি থাকে না, সব বের হয়ে যায়। দুধ দিচ্ছে, দুধ পেট কেটে বের হয়ে যায়। চিকিৎসকরা বলে ফেললো যে আমরা সরি, আমরা পারবো না, শেষ। ওমরের অবস্থা খারাপ, ওমর আর বাঁচবে না মনে হয়। হঠাৎ করে ওমর জাস্ট চোখটা খুলেছে, হি জাস্ট ওপেন্ড হিজ আইস, চোখ খুলেছে, একটু হুঁশে আসছে। এটা বর্ণায় যে আমাকে পানি দাও, আমাকে দুধ দাও, আমার ছেলে কোথায়, মা কোথায়, সন্তান কোথায়, নো, এটা কিচ্ছু তিনি বলেন নাই। তিনি প্রথম যে শব্দ বলেছেন, আসল্লান নাস, এই সাহাবায়ে কেরাম, আমি তো যখন অজ্ঞান হয়ে যাই তখন তো একটা নামাজের ইমাম ছিলাম,
সবাই কি সে নামাজটা আদায় করেছে আমার পরে? পড়েছে মানুষ নামাজটা? পড়েছে। যখন তিনি শুনলেন পড়েছেন, তখন তার মনটা, কলিজাটা, আত্মাটা শান্তিতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। জীবনের শেষ নিঃশ্বাস বলেছেন নামাজ পড়েছে সবাই। মেসেজ একটাই তার, যে আমি অমর, মৃত্যুর আগেও নামাজের কথা বললাম, আমি অমর। যার জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ রেডি আছে, সেও যদি নামাজের কথা এত ভাবে, তাহলে তুমি ফজরের নামাজ না পড়ে কেমনে ঘুমাও? ফজরের নামাজ খবর নাই, জোহর খবর নাই, আসরে আজান দিচ্ছে, যুবকরা ক্রিকেট মাঠে ক্রিকেট খেলতেছে, মোড়ে মোড়ে পাবজি ফ্রি ফায়ার খেলতেছে, মুরব্বীরা চায়ের দোকানে বসে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর টিভি টেলিভিশন থেকে সময় কাটাচ্ছে। ঠিক কিনা বলো যুবক ভাই? doesn't make any sense. এটা কেমনে? এটা মাথায় ধরে যে আমি যে রবের জন্য দুনিয়া আসলাম, সে রবকে বাদ দিয়ে তাকে মায়নাস করে আমি টিভি টেলিভিশন কেমনে দেখতে পারি নামাজের সময়? একটু হুশে ফিরে আসা। ये दिन नहीं है और भी दिन बाकी है। এই দিনটা আসল দিন নয়, এটা মরিচিকার মতো, এটা আজ আছে কাল থাকবে। নামাজটা কোনো উন্নতির গতি নাই। এবার আসেন, এই যে যারা নামাজ কালাম কিচ্ছু পড়ে না, এদের এই মনটা আছে না, এটা একদম পাথর হয়ে গিয়েছে। পাথর বোঝেন? পাথরে কোনো অনুভূতি থাকে না। কিছু মানুষ নামাজও পড়ে না, আবার নামাজি মানুষ দেখলে টিটকারি মারে। এই তো আপনার ঠিক বলেছেন জোরে, তার মানে এটা সত্য কথা। ঠিক কেনা বলো যুবক ভাইরা আমার? দেখবা তুমি নামাজ কালাম এখন পড়ছো না তো, একটু কয়েকদিন নামাজ কালাম পড়বা, দেখবা এলাকার লোক বলবে, কি রে সূর্য কোন দিকে উঠলো রে, তুই নামাজ পড়তে এসেছিস? ও যখন দেখবে যে টিটকারি শুরু হয়েছে, বের হবে আর বলবে, ইয়ার ইয়ে তো হাম গে আর কভি ভি नहीं आएंगे। ঠিক কিনা বলো যুবক ভাইরা? টিটকারি মারবেন না কাউকে। কেউ যদি 3 ওয়াক্ত পড়ে, তাকে আপনি প্রশংসা করেন, তাকে আপনি মোটিভেট করেন যে আজকে 3 ওয়াক্ত পড়ছে, আগামীকাল সে 5 ওয়াক্ত পড়তে শুরু করবে। ঠিক কিনা বলো? আবার দেখবেন মাঝে মাঝে এলাকার মস্তে বাচ্চারা নামাজ পড়তে আসে, আর কিছু মুরব্বী এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। না, এটা তো কুমিল্লায় হয় না। না, কুমিল্লায় এরকম হতে পারে না। কুমিল্লাতেও হয় এটা। ছি 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 ছি। এটা লানতের বিষয়। যে মুরব্বী করে, তার উপরে আল্লাহর লানত, রসুলেরও লানত পড়বে। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা আমার? বাচ্চাকে বের করবেন না, এটা হাদিস শোনাই। একবার নবীজি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, যখন রুকু দিয়েছেন সেজদায় যাবেন। এই হাদিস শুনে বাসায় যাবেন, কেউ হাদিস না শুনে বাসায় যাবেন না। যখন সেজদায় গিয়েছেন, সেজদার থেকে আর ওঠে না, 5 মিনিট হয়ে গিয়েছে। আমরা মনে হয় এই বাংলাদেশে কোনো ইমাম যদি 5 মিনিট সেজদায় থাকে, পেছনে একটা মুসল্লিও হারি কেন্দ্রে খুঁজে পাওয়া যাবে না। ঠিক নবীজি 5 মিনিট সেজদায় আছে, কোন সাহাবী ডান বাম হয় না, সবাইও সেজদাতেই আছে। কিন্তু সব সাহাবী তো আবার একরকম না, সব যুবক কিন্তু ভদ্র হয় না, কয়েকটা যুবক কিন্তু দুষ্টু লেভেলেরও হয়। ঠিক আছে না? তো এদিকে তাকান, উনি সামনে কাতারে আছে, পেছনে যে সাহাবী একদম নবীজির পিছ বরাবর, ও ভাবতেছে নবীজি ওঠে না কেন রে, হইল কি? তো নামাজ থেকে, সেজদা থেকে উকি মারছে, নবীর কি হয়েছে? তো দেখছে নবীর কিছুই হয়নি, নবী ঠিকঠাক আছে। নবীর এই পিঠের সামনে হাসান বসে আছে, আর পেছনে হুসাইন বসে আছে। সুবহানাল্লাহ পড়া। এখন সে ভাবতেছে, কি রে, যদি আমি নামাই দেই তাহলে তো ম্যাটার ক্লাস, ওরা নেমে যাবে, নবীজি উঠে যাবে। এমনি হাত বাড়াইছে হাসান এবং হুসাইনকে নামাবে বলে, আর নবীজি সামনের থেকে ওর হাত শক্ত করে ধরেছে, খবরদার। যেহেতু নামাজে কথা বলা যায় না, নবীজি বুঝালেন হাত ধরে, যতক্ষণ পর্যন্ত আমার নাতি আমার কাঁধে আছে, আমি নবীজি সেজদার থেকে উঠতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন সবাই। কি বাচ্চাদেরকে ভালোবাসা বলে। উনি মেসেজ দিয়েছেন, বাচ্চাকে তুমি আজকে ভালোবাসো, আজকে ওর বয়স 5 হতে পারে, বাট আজ যদি সে নামাজি হয়ে যায়, আগামীতে পুরো দেশটা সে অমরের মতো শাসন করতে পারবে। ঠিক কেনা বলো? আর যেই বাচ্চারা আজকে নামাজি হবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন, আগামীতে সেই বাচ্চা যখন বড় হবে, সে নামাজি হবে না, সে ডাকাত হবে, চোর হবে, বাটপার হবে, দেশের টাকা 10-এর টাকা বিদেশের মাটিতে পাচার করে দিবে। ঠিক কিনা? সুযোগ দেন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন, নতুন একটা উদ্যোগ নেন, ঘোষণা করেন,
যেই বাচ্চা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে তাকে আমরা সাইকেল দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঘোষণা দেন, ব্যানার টাঙায় দেন, দেখবেন এলাকার যেই যুবকটা বাচ্চাটা আজকে পুরস্কার পাওয়ার জন্য নামাজ পড়বে, 40 দিন পরে সে আসলেই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। কারণ নামাজ এতটা মানসিক শান্তির জায়গা, যখন কেউ পড়তে শুরু করে এবং অভ্যস্ত হয়ে যায়, এমন একটা সময় আসে যখন নামাজ না পড়লে কিন্তু আর থাকা যায় না। ঠিক আছে না? ঠিক আছে না? আমি আমারটা বলি, আমি কোনো অহংকার করছি না যে আমি খুব আল্লাহওয়ালা, একদমই না। আমি অনেক অধম, অনেক গুনাহগার, বাট যেহেতু ওই মক্তব থেকে নামাজ ধরছি, নামাজ নামাজ নামাজ, এখন এমন একটা লেভেলে আসছি, এটা আল্লাহর শুকরিয়া। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছে তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে তুমি মাঝে মাঝে বলো আল্লাহর শুকরিয়া করবার জন্য। এখন যদি আমি নামাজ না পড়ি, মনে হয় যেন পুরো জীবনটা কি যেন আমি ছেড়ে ফেলেছি, কিন্তু আমার হারায় গেছে, পুরো জীবনটা শূন্য শূন্য লাগে। আবার যখন নামাজটা পড়ি, পুরো আত্মাটা আমার শান্তিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো যখন নামাজটা অভ্যেস হয়ে যাবে, তখন দেখবেন আপনি নামাজ ছাড়া আর থাকতেই পারবেন। অতএব আজ থেকে আমরা নিয়ত করছি 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই বা জামাত আদায় করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার কোন যুবক চাদর কাহা যা রহে হো ইয়ার তুম লোগ, খুব মানে যেই শুনেছে আল্লাহ কবুল করুক, বুঝে গেছে হুজুর মনে একটু ফিনিশিং এ যাচ্ছে, কেউ যাবেন না, এখনো ফিনিশিং হয়নি। আমরা ওয়াজ শুনবো, পুরস্কার দিব, তারপর দোয়া করে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন বাজে 11:30। ঘুম চলে আসছে? ঘুম চলে আসছে কি আমাদের সবার ভাই? তোর একটা বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নিমসারবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। পুরো ওয়াজের সামারি অফ দ্য লেকচার বলছি, মুরব্বীরা, যুবকেরা একটু কান খাড়া করেন। আমি যেহেতু বলছি, এর মানে হচ্ছে আমি জাস্ট ট্রাইং টু মেক ইট ইজি, যেন আপনাদের পুরস্কার পাওয়াটা সহজ হয়ে যায়। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? আবার পেছন থেকে আওয়াজ পাইনি, সবাই বলার নাম ছিল কি? সালাত বা নামাজ। নামাজের অর্থ আমি 2টা বলেছিলাম। এক হচ্ছে কানেকশন, 1 নাম্বার কি? কানেকশন। 2 নাম্বার ছিল মুখ ফেরানো। এবং বলেছিলাম যে ব্যক্তি নামাজ কন্টিনিউয়াস পড়ে, তার সঙ্গে সম্পর্ক শক্ত হয় একজনের, তিনি কে? এটা ছিল নামাজের শাব্দিক অর্থ। এবার আমরা বলেছিলাম 2 নাম্বারে নামাজকে আল্লাহ ফরজ কেন করেছেন, কনসেপ্ট মুখস্থ রাখেন। 2 নাম্বার, আল্লাহ নামাজকে কেন ফরজ করলেন, এর কারণ যেহেতু আমরা আল্লাহর গোলাম হিসেবে চেষ্টা করলে একজনকেই করতে হবে, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা নামাজটাকে ফরজ করেছেন। ফর এক্সাম্পল, যদি আমি বিয়ে করি, আমি তোমার বউকে ভালোবাসবো নাকি পর মেয়েকে ভালোবাসবো? কাকে? পর মেয়েকে না বউকে? যেহেতু আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি তার গোলাম, সেজদা করতে হলে আল্লাহকে সেজদা করব, কোনো বাবার দরবারে আমি সেজদা করতে পারবো না। ঠিক কেনা বলা? 2 নাম্বার, আল্লাহ কেন ফরজ করলেন? 2 প্রশ্ন এবং তার উত্তর। 3 নাম্বার হচ্ছে, আমি বলেছিলাম যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান কেউ হয়, প্রাইম মিনিস্টার হয়, তার প্রথম কাজ কি হবে? শুনতে হবে জোরে, বলেন কি করতে হবে? নামাজকে বাধ্যতামূলক করতে হবে, নামাজ পড়তে হবে, কোনো গতির নামাজ ছাড়া। এটা হচ্ছে 3 নাম্বার। 4, নামাজ কি থেকে বাঁচায়? গুনাহ থেকে, অন্যায় থেকে। বাট আমার নামাজ পড়ছি এবং স্টিল পর্নোগ্রাফি দেখি, সুদ খাই, ঘুষ খাই, রাহাজানি করি, ডাকাতি করি, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এর উত্তর দিয়েছিলাম কয়েকটা। এক হচ্ছে, নামাজে আমরা যা পড়ি তা আমরা জানি না, তা আমরা বুঝি না, 1 নাম্বার। 2 নাম্বার, নামাজ আমরা নামাজের মতো পড়ি না। 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায়। ঠিক আছে না যুবক ভাইরা? তো নামাজ যেহেতু আমরা নামাজের মতো পড়ি না, তাই নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পারে না। অতএব যে নামাজের মাধ্যমে অন্যায় থেকে বাঁচতে চান, কি পড়তেছেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু ফিল ইট। কি পড়ছেন একটু ভাবেন, বোঝেন, অনুধাবন করেন। ওই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে সমস্ত অন্যায় থেকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসেন সর্বশেষ কনসেপ্ট, সেটা হচ্ছে
নামাজ আমরা কি একা পড়বো না জামাতে পড়বো? জামাতে পড়বো। এই নামাজের জন্য সবচেয়ে বেশি যিনি কষ্ট করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে একটা হাদিস বলেছিলাম, এশারের নামাজ নবী যেতে পারলেন না জ্বরের কারণে। আয়েশা ধরলেন নবীজির কাঁধ, দাঁড়ালেন, দেখলেন নবীজিকে হাসছিলেন না কাঁদছিলেন। কেন? কারণ হচ্ছে এই জামাতের জন্য হাজার হাজার সাহাবী জীবন দিয়েছে, নবীর রক্ত ঝরেছে, রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর জামাতটা কায়েম হয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবং সর্বশেষ আমি দুইটা হাদিস বলেছি নামাজের গুরুত্বকে বোঝাবার স্বার্থে। এক, নবীর ইন্তেকালের সর্বশেষ মুহূর্তে নবীজি দুইটা শব্দ বলেছেন। এক হচ্ছে, ভয় কেন পান বলেন সবাই, বলেন কি? আসসালাত। দুই হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, তোমার যে দাসীরা আছে, দাসরা আছে, এদের সে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবং সর্বশেষ হাদিসটা ছিল ওমরে ফারুকের হাদিস, যখন মুনাফিক তাকে পেছন থেকে ছুরির আঘাত করলো, ওমর পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, মৃত্যুর শয্যায় চলে গেলেন। সর্বশেষ জবান থেকে একটা কথাই তিনি জিজ্ঞেস করেছিলেন, এটা কি সম্পর্কে ছিল? নামাজ। বলেন কি সম্পর্কে ছিল? বলেন বলেন বলেন। তাহলে আজকের ওয়াজে বুঝলেন যে নামাজের কোনো গুরুত্বই নাই। নামাজের কোনো গুরুত্বই নাই। বলেন আছে না নাই? এখন যে যুবকটার এই পুরো ওয়াজের কনসেপ্ট মোটামুটি মুখস্থ হয়েছে, প্রশ্ন করলে পারবে, কে আছো? দাঁড়িয়ে যাও, বাঘের বাচ্চা, মাশাআল্লাহ। এই যে ডাইটা আগে উনি দাঁড়িয়ে আছে, দাঁড়াও। হ্যান্ড মাইক কোথায়? এখানে হ্যান্ড মাইক, একটু হ্যান্ড মাইক দিন তো হুজুর ওনাকে। এই যে হ্যান্ড মাইকটা, এই যে হ্যান্ড মাইকটা, এদিকে আগে আসো। এই কেউ এবার ডান বাম হলে কিন্তু আমি বসাই দিব। যে লুঙ্গি পরে উঠবে, ওই লুঙ্গি ঠাস করে টাইনে ধরবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? যাবে কোথায়? আসতে ওয়াজ শুনছে এতক্ষণ ধরে, পুরস্কার কে পাবে দেখে যাও। দরকার যুবক ভাই আছে না নাই? বলো বলো বলো, দেখে যাবো ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমার বাড়ি কুমিল্লা না? তোমার নাম কি ভাই? নাজমুল হাসান ভাইজান, আপনি সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এখন উত্তর হইল। আবার আবার ওয়েট, আবার সালাম দেন সুন্দর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা না কুমিল্লার সালাম হলো, এটা কুমিল্লার, ঠিক আছে। কুমিল্লার মানুষের একটা মান সম্মান আছে ভাই, এই মান সম্মান নষ্ট করা যাবে না। এমন কোনো আলেম নাই যে কুমিল্লায় ওয়াজ করা ছাড়া বক্ত হয়েছে, এরকম না আলেম বাংলাদেশে নাই। কুমিল্লায় ওয়াজ করতেই হয়েছে তাকে। যত আলেম বড় বড় বক্তা হয়েছে দেখবেন সবে কুমিল্লাতে ওয়াজ করছে, কথা ঠিক আছে যুবক ভাইরা আমার? তো কুমিল্লাটা সম্মান আছে, থামেন, একটু বুঝে শোনার চেষ্টা করেন। তুমি সালাম দিয়েছো, এবার আমাকে বলো যে আজকের ওয়াজের মূল বিষয়বস্তু কি ছিল? আজকের ওয়াজের মূল বিষয়বস্তু ছিল সালাত, অর্থাৎ নামাজ, নামাজ কায়েম করা, নামাজ নিয়ে যাবতীয়। হ্যাঁ, কথা মারহাবা বললেন না সবাই? এবার কিন্তু আমি বললাম তাই মারহাবা বলেছেন, বাট নেক্সট টাইম ও উত্তর দিলে আপনারা মারহাবা বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাই, নামাজের ক্ষেত্রে প্রথমে বলেছিলাম নামাজের দুইটা শাব্দিক অর্থ। বলো দেখি দুটো শাব্দিক অর্থ কি? নামাজের দুইটি শাব্দিক অর্থ হলো কানেকশন, মানে সম্পর্ক স্থাপন করা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। দ্বিতীয় হলো হুজুর বলেছিলেন ইংলিশে টার্ন ফেস, অর্থাৎ মুখ ঘোরাও, ক্যাবলামুখী হয়ে আমরা যে সালাত আদায় করি, এটা বলেছি। মারহাবা বলেন সবাই। এই যে আমার লস করাবে আমি কনফার্ম হয়ে গেছি মোটামুটি। আজকে আমার টাকা যাবে বুঝতেছি, দেখি তো টাকা পয়সা। হ্যাঁ ঠিক আছে, টাকা পয়সা আছে। তো যুবক ভাই হয়ে গেছে প্রথম কনসেপ্ট ক্লিয়ার। দ্বিতীয় কনসেপ্ট ছিল যে নামাজকে আল্লাহ কেন ফরজ করেছেন। উত্তর বলো, খুবই সহজ উত্তর। নামাজকে আল্লাহ কেন ফরজ করলেন আমাদের সবার জন্য? দাঁড়ান না, থামেন না রে ভাই, সুযোগ দেন। একটা আমি বলে দেবো, কোনো সমস্যা নাই। দুইটা সুযোগ থাকবে, দুইটা ভুলের পরে আর কোনো সুযোগ হবে না। বলো আমাদের জন্য নামাজকে আল্লাহ কেন ফরজ করলেন আমাদের সবার বান্দাদের জন্য? আমি কিন্তু সহজ উত্তর একটু বুঝাই দিয়েছি, একটু টাচও দিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে এই, যেহেতু আমরা আল্লাহরই বান্দা, আল্লাহর বান্দা হিসেবে সেজদা করলে কাকে সেজদা করতে হবে? আচ্ছা এবার বলো দেখি বুঝেছি, বলো। যেহেতু আমরা আল্লাহর গোলাম, অর্থাৎ যেমন যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন আমাদেরকে চাকরির সুযোগ দেওয়া হয়, তখন আমরা তাদেরকে কিছু বেনিফিট কাজ করা লাগে। যেহেতু আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে, আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি, অবশ্যই আল্লাহর প্রতি অনুগত প্রকাশ করার জন্য আমাদেরকে নামাজ। মারহাবা বলেন সবাই। প্রথমে একটু কম বুঝেছে, পরে মাশাআল্লাহ, ইটস ওকে, ডান, কোনো সমস্যা নেই। 3 নাম্বার কনসেপ্ট ছিল এরকম, যখন আল্লাহ কাউকে প্রধানমন্ত্রী বানান কোন দেশের, তার প্রথম দায়িত্ব কি হবে? প্রথম দায়িত্ব হবে নামাজকে বাধ্যতামূলক করা। যে কোনো পর্যায়ে নামাজ যাতে, যেমন
যখন জোহরের আজান হবে তখন প্রত্যেক কাজ বন্ধ রেখে নামাজ পড়তে পারতেন, বাধ্যতামূলক নামাজ। মারহাবা বলেন সবাই। উত্তর আমি বুঝে গেছি, উত্তর পারছে। 3 নাম্বার শেষ। 4 নাম্বার ছিল এরকম, নামাজ আমাদেরকে কি থেকে বাঁচায় এবং যদি বাঁচায় থাকে আমরা কেন এখনো বাঁচতে পারি নাই বলো। নামাজ আমাদের সকল গুনাহ থেকে বাঁচায়, কিন্তু আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে নামাজ পড়া সত্ত্বেও গুনাহ করতে থাকি। এটার একমাত্র কারণ হলো আমরা এটার মাহাত্ম্য বুঝি না বা নামাজ বুঝে পড়ি না। মারহাবা বলেন সবাই। 1 নাম্বার। আর একটা কারণ বলেছিলাম, এটা বলো দেখি। 2টা, একটা তুমি বলে ফেলছো, কোনো সমস্যা না, বললো তোমার পাশ, সেটা কোনো সমস্যা নাই। এক ছিল যা আমরা পড়ি তা আমরা বুঝে পড়ি না, আর এক হচ্ছে যতটুকু সময় নিয়ে পড়া দরকার ততটুকু সময় নিয়ে আমরা পড়ি না। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা আমার কথা? তোমার কথা ঠিক আছে, তুমি পাশ হয়ে গেছো, সমস্যা নাই। এবার 5 ছিল এরকম যে নামাজ আমরা কি একা পড়বো না জামাতের সঙ্গে পড়বো? নামাজ অবশ্যই আমরা জামাতের সাথে পড়ব। জামাতের ক্ষেত্রে নবীজি একটা হাদিস বলেছিলাম যে নবীজি জামাতের জন্য কি পরিমাণ কষ্ট করেছে, এটা বলো দেখি। জামাতের জন্য, এই জামাত আমাদের আজকে মসজিদে হয়, নবী একটা কষ্ট বললাম যে আমরা আয়োজনকে তুলে ধরলেন, মনে ভুলে গেছো? আচ্ছা বলেছিলাম এইটা শেষ, ছাড় দিচ্ছে ওকে, এইটা ও পেরে যাবে, আর কোনো ছাড় দেওয়ার কোনো বিষয়, কারণ সামনে সব সহজেই আসতেছে। যে নবীজিকে আমাদের আয়সা তুলে ধরলেন, নবীজি দেখলেন নামাজ হচ্ছে মসজিদ নববীতে, নবীজিকে হাসলেন না কাঁদলেন? কেন? বললেন যে এই জামাতের জন্য হাজার হাজার সাহাবী শহীদ হয়েছে, আমি নবীর দান দান মোবারক শহীদ হয়েছে, আমাকে উহুদের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তো এটা হচ্ছে আমাদের জামাতের গুরুত্ব, জামাতের অনেক গুরুত্ব আছে। এবার বলো যুবক ভাই, নামাজের গুরুত্ব বোঝাবার স্বার্থে আমি 2 জন ব্যক্তির 2টি হাদিস বলেছি সর্বশেষ। কে কে বলো দেখি? এই পারবেও, সমস্যা নাই। আচ্ছা বলো, নবীজি যে মারা গেছেন তার জীবনের সর্বশেষ মুহূর্তে উনি কি বলেছিলেন এবং কি করেছিলেন বলো? সর্বশেষ উনি বলেছিলেন যে যখন নবীজি মারা যাবে তখন উনি অসুস্থতার কারণে মসজিদে যাইতে পারেন নাই, তখন দেখলেন যে সালাত আদায় হচ্ছে, উনি এই সালাত আদায় দেখার পরে শান্তি পেলেন যে তখন সালাত আদায় হচ্ছে। তবে সর্বশেষ যখন ওনার জীবনটা বের হয়ে যাবে, রুহুটা বের হয়ে যাবে, তখন তিনি উম্মতের জন্য কি কি বলেছেন বলো দেখি? সালাত আদায় করো। হ্যাঁ, মারহাবা বলেন সবাই। আর একটা মেসেজ দিয়েছিল তিনি উম্মতের জন্য, সালাত বাদ দিও। এটা কিন্তু এটা অপশনাল দিচ্ছি, বললে বলবে, না বললে নাই, কোনো সমস্যা নাই। নামাজ বাদ দিয়ে আর একটা জিনিস তিনি বলেছেন, কে বলতে পারে দেখি তো? ওমা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের গোলামের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে, এটাও না বললেও সময়, কারণ আমাদের মূল কজ ছিল নামাজ, ওই বলতে পারছেন। সর্বশেষ আরেকজন সাহাবীর কথা বলেছিলাম নামাজের গুরুত্ব বোঝাবার স্বার্থে, হযরত ওমর রাদিয়াল্লাহু। মারহাবা বলেন সবাই। ওমর ফারুক যখন সেন্সলেস ছিলেন, সেন্স থেকে ফিরে উনি একটা প্রশ্ন করেছেন। সে প্রশ্ন কি ছিল? প্রশ্নটা ছিল যে আমি যখন অসুস্থ ছিলাম, তখন আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন আমি কিন্তু ইমাম ছিলাম, আমি সালাত পড়াচ্ছিলাম, কিন্তু আমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম তখন সালাতটা আদায় হয়েছে কিনা। মারহাবা বলেন সবাই। আচ্ছা তুমি চলে আসো ভাই, তোমার পুরস্কার ডান। আসো ওই পার দিয়ে উঠে আসো, ওই পার দিয়ে উঠে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, ও একজন যুবক ছেলে, ওর হুডি দেখে বোঝা যাচ্ছে ও জেনারেল লাইনের ছাত্র, ঠিক আছে? ও কোনো হুজুর না, ও যা বলেছে এটাই হচ্ছে মারহাবা, ঠিক কিনা বলো যুবক? কেন ও কোনো বক্তা না যে আমার মতো ওয়াজ করে শোনাবে যে হুজুর এই 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 বলছে, যা বলেছে শুকরিয়া ভাই, অনেক ভালো বলেছো। একটা 1.5 ঘন্টা 1 ঘন্টার ওয়াজ শোনানো এতটা সহজ নয়, ইটস রিয়েলি টাফ। মাশাআল্লাহ, তোমার জন্য দোয়া করি তোমাকে ইসলামের দায়ী হিসেবে কবুল করুন, পড়া আমিন। এটা আপনার জন্য। আচ্ছা ইঞ্জিনিয়ার, আচ্ছা আল্লাহকে সরকারি চাকরিটা পাওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আপনি এখানে বসেন, আমার পেছনে বসেন, আসেন এখানে বসেন, এখানে বসেন। দেখছেন ও কিন্তু ব্রিলিয়ান্ট ছেলে, হ্যাঁ? সবার আগে হাত তুলেছে, এই ভাইও হাত তুলেছে, আর অনেকে হাত তুলেছে, সবাই পারতেন, বাট যার দিকে যার চোখ আগে যায় আর কি। আমি বলছি না যে আপনারা পারবে না, তা না, আপনারাও পারতেন, বাট আল্লাহ আমার চোখটা ওর দিকেই নিয়ে গিয়েছে। আমি ওর জন্য দোয়া করি। এরকম যত ছাত্র আছে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডক্টর হওয়ার জন্য পড়ছে, যার যে পেশায় যে আছে, সবাইকে আল্লাহ তাআলা ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবং আজকে যেই নুরানিয়া হাফিজে মাদ্রাসা যে প্রোগ্রামটা হয়েছে, আগামীতেও এটা হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ যেন এই মাদ্রাসাকে এবং এই পুরো মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে, সকলে মন খুলে পড়া আমিন।